আজকে গিয়েছিলাম দেবশ্রী সোনার ব্লাড টেস্ট করাতে। তো রিসিপশন থেকে কাউন্টারে টাকা জমা দিয়ে চলে গেলাম, যেখানে ব্লাড নেয়। তো সেখানে চলে গেলাম। তো এখানে এসে দেখলাম লাইন ধরতে হয়। তো লাইনে দাঁড়িয়ে পড়লাম। তো নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভগবানের আশীর্বাদে আর আপনাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি এবং সুস্থ আছি। তো চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে। আশা করছি অন্যান্য ব্লগের মতো আমার আজকের এই ব্লগটাও আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। আর প্রথমেই বলে দিতে চাই, যারা আমার ভিডিওটি দেখছেন বা শুনছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আশা করছি ভিডিওটি আপনাদের খুব খুব ভালো লাগবে। এছাড়াও যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন বা আজকেই প্রথমবার আমার ভিডিওটি দেখছেন, তো আপনাদের কাছে আমার এই ভিডিওটির কোথাও যদি একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অপশনে প্রেস করে রাখতে পারেন, যাতে করে আমি নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের এখানে, এবং আপনি সময় সুযোগ করে এই ভিডিওটি আপনারা দেখে নিতে পারবেন। তো ব্লাড দেওয়ার পর বাসায় আসার পর দেখলাম হঠাৎ করে বিছানার উপরে বসে দেবশ্রী ধ্যান করছে। তো আমি জিজ্ঞাসা করলাম যে তুমি ধ্যান করছো কেন? তখন ও বলছিল যে আমার ব্যথাটা যেন ঠাকুর কমিয়ে দেন, এজন্য আমি ধ্যান করছি। এখন চিন্তা করেন কতটুকু সে মানে ভীতু। মেয়ে তো স্কুল থেকে এসে তো দেখলেনি, খাওয়া দাওয়া করিয়েছি ওকে। এখন আমি এখানে নিয়েছি কিছু টমেটো, ওইটা দিয়ে চাটনি করব দুপুরের জন্য। আর এখানে নিয়েছি বাঁধাকপি, ওইটা আমি বাঁধাকপিটাও রান্না করে নিব আর টমেটোটা চাটনি করে নিব। তো সঙ্গেই থাকুন, দেখতে থাকুন আজকে দুপুরের রান্নাটা কি কি করি। দুপুরে টমেটোর চাটনিটা করলে একটু ভালো লাগে। তো শীত চলে যাচ্ছে, ভাবলাম টমেটোর চাটনিটা একটু খেয়ে নেই। আর বসন্ত তো এসে যাচ্ছে। বসন্ত এসে যাচ্ছে। বসন্তে কি হয় বলো তো? বসন্তে কোকিল ডাকে। কোকিল ডাকে? বসন্তে নাকি কোকিল ডাকে। তো আপনারাই বলবেন কোকিল ডাকে কিনা বসন্তে। আমার মেয়ে বললো বসন্তে নাকি কোকিল ডাকে। কোকিল কোকিল আমি জানি বর্ষাকালে কোকিল কেন ডাকে না। কেন ডাকে না বর্ষাকালে কোকিল? বর্ষাকালে বৃষ্টি পড়ে আর সেই বৃষ্টিতে জল জমে। জল জমার পরে ব্যাঙ ওইখানে থাকে। যখন ব্যাঙ ডাকে বর্ষাকালে, তখন ব্যাঙের আওয়াজটাই শুধু মানুষের কানে যায়। তারপর কোকিলের আওয়াজটা যায় না, এই জন্যই কোকিল ডাকে না। এই জন্যই কোকিল ডাকে না। বর্ষাকালে? হ্যাঁ। বর্ষাকালে নাকি ব্যাঙের ডাকের জন্য, ব্যাঙের ডাকের জন্য নাকি কোকিলের ডাকটা শোনা যাবে না। তো এই জন্য কোকিল ডাকে না নাকি বর্ষাকালে, শুধু বসন্তকালেই ডাকে কোকিল, আমার মেয়ে বলছে। তুমি এখন ড্রয়িং করবা? বলে দাও। ড্রয়িংটা করলে তো তোমাকে দেখাতে হবে। এই ড্রয়িংটা যাও ড্রয়িং করো, গিয়ে বিছানায় বসো। আমি এখন ড্রয়িং করব। বন্ধুরা আপনারা কমেন্টে বলে দিবেন আমার ড্রয়িংটা কেমন হয়েছে। আর আমি যদি ভালো করে পারি তাহলে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করে দিবেন প্লিজ বন্ধুরা। আমার দেবশ্রী সোনা বলছে এখন ড্রয়িং করবে। তো ও ড্রয়িংটা করুক আর আমি এদিকে কাটাকুটির কাজটা সেরে নেই, এরপরে রান্না বসাবো, না হলে ও আমাকে এখানে ডিস্টার্ব করবে শুধু। এই জন্য ওকে পাঠিয়ে দিলাম ড্রয়িংয়ে, ওইদিকে ড্রয়িং করুক আর আমি ওইদিকে কাটাগুলো শেষ করে নিচ্ছি। আর এদিকে আমার ছেলেও স্কুল থেকে চলে আসছে, ওদের দুজনকে ড্রয়িং করতে আমি বসিয়ে দিলাম একসঙ্গে। ড্রেস চেঞ্জ করে হাত মুখ ধুয়ে ওরা রাজও বসে পড়েছে ড্রয়িং করতে, আর আমি চলে আসলাম রান্নার রুমে। তো বাঁধাকপিটাকে একটু ভাপিয়ে নেব এখন, আর ওদিকে টমেটোর চাটনিটাও আমার হয়ে গিয়েছে। এখন পরিমাণ মতো চিনি দিয়ে আমি নামিয়ে নেব এই টমেটোর চাটনিটা।
তো গুড় দিয়ে টমেটোর চাটনিটা করলে খেতে ভালো লাগে একটু। আমার কাছে আজকে গুড় ছিল না, এই জন্য আমি টমেটোর চাটনিটা চিনি দিয়েই করে নিয়েছিলাম। কিছুক্ষণ পর দেখেন আমার টমেটোর চাটনিটাও হয়ে গিয়েছে প্রায়। আমি এখন নামিয়ে নিব। আর এদিকে বসিয়েছিলাম বাঁধাকপি, তো বাঁধাকপিটাও প্রায় সিদ্ধ হয়ে আসছে। এখন বাঁধাকপিটা একটু সিদ্ধ হতে সময় নেয়, তো অনেকটা সময় আমার লেগে গিয়েছিল বাঁধাকপিটা সিদ্ধ হতে। আর একটু সময় লাগবে, আর একটু সময় হয়ে নিক, তারপর আমি এটা নামিয়ে নিব। তো এদিকে আমি বসিয়ে দিচ্ছি আলু ভাজিটা। এখন পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, দিয়ে আলু ভাজিটা বসিয়ে দিচ্ছি। অল্প আলু ভাজি দিয়ে আমি বাঁধাকপিটা করে নিব, কারণ আমি বাঁধাকপিটা মাছ দিয়ে করব না, আজকে আমি এটা নিরামিষ করব। এই জন্য আমি আলু ভাজিটা দিয়ে করে নিব বাঁধাকপিটা। তো আলু ভাজিটা এদিকে বসিয়ে দিলাম, আস্তে আস্তে আলু ভাজিটা হতে থাক। আর ওইদিকে বসিয়ে দিয়েছি আমার বাঁধাকপিটাও সিদ্ধ হতে থাক। আর চলেন ওইদিকে যাই, দেখি আমার মেয়ে কি ড্রয়িং করেছে, বলছিল ড্রয়িং করবে। তো চলেন দেখে আসি কি ড্রয়িং করলো। আমার ছেলে ওর সঙ্গে এসে বসেছে। তো দেখেন ও ড্রয়িং করতে বসে গেছে আমার মেয়ে। তো দেখেন ওর ড্রয়িংটা কেমন হয়েছে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। আর দেবশ্রী সোনারও ভালো লাগবে কমেন্টটা শুনলে আপনাদের। এই এতক্ষণে ও এই দৃশ্যটা এঁকেছে, কেমন হয়েছে অবশ্যই আমাকে, একা একা ও এঁকেছে, এটা এঁকে কালার করেছে। তো কেমন হয়েছে এটা আমাকে অবশ্যই জানাবেন। আর দেখেন কি অবস্থা, একটা ড্রয়িং করছে আর দেখেন কতগুলো পেন্সিল বিছিয়ে রেখেছে গোছালো করে। আর ওইদিকে আমার ছেলে কি করছে চলেন দেখে আসি। তুমি কি করছো রাজ? ড্রয়িং করছো? হ্যাঁ, কিন্তু এগুলো আছে না, হ্যাঁ। এগুলো আমি করছি। ও, কি ড্রয়িং করছো তুমি? আমি একটা ওই গোল করে ওই প্লাগটা ইয়ে করছো? করেছি। দেখি দেখি মাথাটা সরাও, কি ড্রয়িং করছো তুমি? ও ও বাবা, অনেক সুন্দর হয়েছে। তো তো আমার রাজের ড্রয়িংটা কেমন হয়েছে এটাও কমেন্ট করে অবশ্যই ওকে জানাবেন। বলো, কমেন্ট করে জানাতে বলো। কমেন্ট করে জানাবেন। আপনারাও ভালো থাকেন। ওরে বাবা। তো রাজ দেবশ্রীর ড্রয়িংগুলো কেমন হয়েছে এগুলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কার ড্রয়িংটা ভালো হয়েছে, রাজের না দেবশ্রী সোনার? তো ওইটা আমাকে কমেন্ট করে অবশ্যই আপনারা বলবেন। আমি আগের থেকে এই ড্রয়িংটা করে রেখেছিলাম, এই চিত্রটাই এঁকে রেখেছিলাম আর কি। এখন কালার করবো। এরপর এদিকে দেখেন আমার আলু ভাজিটাও হয়ে গিয়েছে, বাঁধাকপির জন্য যে আলু ভাজিটা করেছিলাম। আর বাঁধাকপিটাও এদিকে আমার সেদ্ধ হয়ে গিয়েছিল। এখন আমি এই বাঁধাকপিটাকে একটু মজিয়ে নেব। এখানে আমার বাঁধাকপিটাও হয়ে গিয়েছিল সেদ্ধ, আলু ভাজিটাও হয়ে গিয়েছে দেখছিলেন। এখন আমি বাঁধাকপিটা বাগার দিয়ে দিব। এই যে সবগুলো বাঁধাকপি দিয়ে দিলাম, এরপর দিয়ে দিলাম আলু ভাজিটার সঙ্গে। তো সবগুলো আমি একসঙ্গে একটু মিক্স করে নিব। এখন আমি কেটে নিব একটু ভাজি, কারণ ভাজিটাও রান্না করতে হবে। আগে আমি কাটিনি ভাজিটা, কারণ সবজিওয়ালা এখন এসেছে, আর কালকে আমার সবজি আনার কথা মনে ছিল না, ওই জন্য। আর আমার হাজব্যান্ডকেও আনার কথা বলিনি, মনে নেই আমার তখন। আর ও তো আসবে আজকে, সন্ধ্যা হবে। তো এখন আমি রান্না করব, এই জন্য সবজি আমি বাসার পাশ থেকে আমি সবজি নিয়ে আসলাম। তো এখন আমি সবজিগুলো কেটে নেব। সবজিগুলো কেটে তারপর আমি একটু ভাজি করে নিব, সব ধরনের সবজি দিয়ে একটু মাখা মাখা করে নিব। তো চলেন, সবজি কাটতে এখানে ফুলকপিটা রেখেছিলাম আর ধনেপাতা রেখেছি, ধনেপাতার প্যাকেটটাই এখনও খুলিনি। ধনেপাতা আর কাঁচা টমেটো রেখেছি, একটা টমেটো নিয়ে আসলাম। আমি একটা টমেটো দিব সবজির মধ্যে, এই জন্য নিয়ে আসলাম। কাঁচা টমেটোগুলো রেখেছিলাম, আর ধনেপাতা আর ফুলকপি আর এই ডাঁটাগুলো অল্প অল্প দিব। তো এইখানে দেখেন আমি সবজি কাটতে বসে গেলাম আবারও। এই যে ফুলকপিগুলা আমি ছোটো ছোটো করে কেটে নিব। এরপর টমেটো দিব একটা, আর
ফুলকপির ডাঁটাগুলা দিব, দিয়ে সবগুলা আরও কয়েকটা সবজি দিয়ে একসঙ্গে আমি সবগুলা দিয়ে একটু সবজি ভাজির মতো করে নিব। তো ভাজির জন্য যে সবজিটা আমি কেটেছি এখানে, তো এখানে আমি দিয়েছি আলু, সিম, ফুলকপির ডাঁটা। তো এই সবগুলো আমি একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখানে। আর এদিকে নিয়েছি আমি কাঁচা টমেটো একটা, আর ফুলকপি, আর এখানে বাঁধাকপি যখন আমি সেদ্ধ করেছিলাম তখন আমার মনে ছিল না যে অল্প কাঁচা বাঁধাকপি রেখে দিতে সবজির জন্য। তো সেদ্ধ হওয়ার পর মনে হলো, তাই অল্প একটু বাঁধাকপি, সেদ্ধ বাঁধাকপি রেখে দিয়েছিলাম সবজির জন্য। ওইদিকে দেবশ্রী সোনা আর রাজ ড্রয়িং করছিল আবারও বসে বসে। তো চিন্তা করেন কতটুকু ভীতু হলে এরকম করা যায়। যে কস্টিপটা তুলে নিয়ে হাতের ইঞ্জেকশন দিয়েছিল, ব্লাড নিয়েছিল তখন কস্টিপটা তুলে নিয়ে যে দেবশ্রী, ওই জন্য একটু আনইজি ফিল করছিল সে, আর কস্টিপটা তুলতেও দিচ্ছিল না, ভয় পাচ্ছিল। তো দেখেন আমার দুপুরে রান্নাবান্না করতে করতে প্রায় 1টা বেজে গিয়েছিল। তো 10 মিনিট কম 1টা বেজে গিয়েছিল। এখন আমি দুপুর টাইমটা আর ভিডিও করিনি আমি, তখন দুপুর টাইমটা একটু রেস্ট করেছিলাম, ওদেরকে খাইয়েছিলাম। এরপর চলে আসলাম একদম বিকেলবেলা। তো রেডি হয়ে আমি চলে যাচ্ছি। কোথায় চলে যাচ্ছি, কেন চলে যাচ্ছি, বা কোথায় যাচ্ছি আমি, এগুলো দেখতে হলে অবশ্যই আপনারা আমার সঙ্গে আসতে হবে, দেখতে হবে। তো চলেন দেখি কোথায় যাওয়া যায়। এই হচ্ছে ফ্রন্ট। তাহলে আপনি এটা দিয়ে চাইলে সামনে পিছনে ভিডিও করতে পারেন। ভিডিও আছে, এটা দিয়ে আপনি সামনেও ভিডিও করতে পারবেন, পিছনে ভিডিও করতে পারবেন। ভিডিও আছে। তো আপনারা অবশ্যই বুঝতে পেরে গিয়েছেন আমি কোথায় চলে আসলাম। তো অনেক দিন ধরেই ভাবছিলাম একটা মোবাইল কিনবো, কারণ আমার মোবাইলের ক্যামেরাটা একটু ডিস্টার্ব করছিল, তো আমি ভিডিও করতে পারছিলাম না। তো কিনবো করছিলাম, কিন্তু মোবাইলটার কেনার সুবর্ণ সুযোগটা আর আসছিল না। তো হাজব্যান্ডকে বললে শুধু বলে আজ যাব কাল যাব, এই বলে বলে অনেক দিন পার করে দিল। তো আজকে ভাবলাম হাজব্যান্ডকে আর ছাড় দেওয়া যাবে না, তাই হাজব্যান্ডকে আজকে জোর করে ধরে নিয়ে আসলাম বসুন্ধরা সিটি মার্কেটে। তো এখানে এসে প্রথমেই চলে গেলাম স্যামসাং শোরুমে। তো এই শোরুমে গিয়ে দেখলাম কয়েকটা মোবাইল পছন্দ হলো না। আমার মোবাইল সম্পর্কে এত ধারণা নাই, এগুলো আমি জানি না এত। তো আমার হাজব্যান্ডই সব কিনে দেয় এগুলা। তাই স্যামসাংয়ের শোরুমে পছন্দ না হওয়াতে স্যামসাংয়ের পাশেই ছিল ওপ্পো শোরুম। তো এখানে গিয়ে এই মোবাইলটা আমার পছন্দ হয়ে গেল। তো এই মোবাইলের কালারটা জাস্ট দেখেন, জাস্ট ওয়াও, এত সুন্দর, ভীষণ সুন্দর ছিল এই কালারটা মোবাইলের। তো আমি এই শোরুম থেকেই কভার ও কিনে নিয়েছিলাম, কভার সহ সব কিছু মানে সেট করে নিয়েছিলাম এই শোরুম থেকেই। সব কিছু কিনে একদম কমপ্লিট করে নিয়েছিলাম মোবাইলটা। তো কিছু সেটিংস ছিল, তো মোবাইলের শোরুমের যে ভাইয়াটা, তো ওই ভাই আমাকে সেটিংসগুলো করে দিয়েছিলেন। তো এই মোবাইলটা তো আমার ভীষণ পছন্দ হয়েছিল, মোবাইলের কালারটাও। তো আপনাদের কেমন লেগেছে মোবাইলের কালারটা বা মোবাইলটা, এটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।